যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘুরছে, এর বাপ মাগুলো একদম ভালো নয়। শুধু জলসা তলাতে নয়, সব জায়গাতে নারী। শুধু এখানে নয়, মৌলানা সাহেব হয়তো আক্ষেপ করে বলছেন, দুঃখ করে, সব জায়গাতে নারী। কোথায় বাদ আছে বলুন? বলবো কত জায়গায় নারী দেখা যায়, বলবো একটুখানি তাহলে বলি। রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন, আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা, দেখাও পরহেজগারি, আর বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, আর নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেথায় দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। পানের সঙ্গে জর্দা খাবেন 300 পাতির কোটো, সেথায় দেখো বাদানাইকো আছে নারীর ফটো। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পরে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেথায় দেখো বাদানাইকো নারীর ফটো আছে। তোর বউকে যাই না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। আলমারাতো ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে একজন নারী। কতদিন পড়বে? 23 দিন পড়বে। কতদিন পড়বে? 27 দিন পড়বে। কতদিন পড়বে জি? 25 দিন পড়বে। বাকি দিনগুলি ওকে ছুট দেওয়া হয়েছে। ও সামাত সাহারাগা, সিয়াম পালন করবে 1 মাস। ওয়াতাত বালাগা, আর স্বামীর সেবা করবে, স্বামীর যত্ন নিবে। জি, এখানকার মেয়েরা হয়তো হাদিসটা মেনে চলে, চলে কি চলে না? স্বামীর সেবা করে তো? যারা বসে আছেন ভালো ব্যবহার করে? আল্লাহ ভালো জানে কি ব্যবহার করে। স্বামী স্ত্রী মোহাব্বত রয়েছে, আল্লাহ ভালো জানে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত প্রেম, কত ভালোবাসা, কত মোহাব্বত ছিল। আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। ওয়াতাত বালাহা, আল্লাহর নবী বলছেন, ও পৃথিবীর যত নারীরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে, তার সঙ্গে মোহাব্বত সুলভ ব্যবহার করবে, তার সঙ্গে প্রেম বিনিময় করবে, কারণ ওটা তোমার জান্নাতে যাবার একটা মাধ্যম। আল্লাহর নবীর আয়েশার কত ভালোবাসা ছিল। আয়েশা বলছেন, আমি যে গিলাসটায় পানি পান করে রেখে দিতাম, আল্লাহর নবীকে আমি দেখতাম ওই গিলাসে ওই জায়গাটায় আবার মুখ লাগিয়ে আল্লাহ রাসূল তিনি পান করতেন। আল্লাহু আকবার। এখন আমাদের এই যুগ আছে, এঁঠো খাওয়ার যুগ আছে,
আপনার স্ত্রী আপনার একটু খায়, এঠো বা খাবেই কি করে? আপনার তো 440 ভোল্টেজ মুখে, সারাদিন বিড়ি টানছেন ফক ফক করে, বিড়ির গন্ধতে ঘুম হয় না। আবার কিছু কিছু হারামখোর আছে বুঝলেন, এত বদমায়েশ তারা, ফজরে আজান দেয় মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠে পড়লো লাট সাহেবের মতো। ও মুসলিম হিসাবে উচিত ছিল যে অন্তত একটা মেসওয়াক নিয়ে মসজিদে যাওয়া, এটা উচিত ছিল। ও কি করছে, বালিশের তলা থেকে আগে বিড়ি বার করছে, একটা দেশলাই বার করছে, নিয়ে বাড়ির গেটের সামনে ধরালো বিড়িটা, আর মসজিদের গেটের সামনে গিয়ে ফেললো। কি বলছে বুঝতে পারছেন না? মসজিদের গেটের সামনে গিয়ে ফেললো, আর গিয়ে অজু করে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। পাঁটা ছাগল বুঝেন, ঠিক ওই রকম গন্ধ। কিছু কিছু মানুষ আছে তারা নিজের ক্ষতি করে, অপরেরও ক্ষতি করে, আছে না নেই কিছু মানুষ? আমি একদিন বাসে বসে আছি, একটা খারাপ কথা বলছি, রাগ করিয়েন না। বাসে বসে আছি, তো একটা মেয়ে আমার পাশে এসে বসেছে, 16-17 বছরকার হবে। আমাকে এসে বলছে, আপনি মমতাজুল ইসলাম মৌলী সাহেব তো? বলছি হ্যাঁ। তুমি কি করে চিনলা? বলছে আপনাকে আমি দেখি তো। বলছি ভালো করেছো, দেখো তা। তা আমাকে বলছে আপনাকে দুটো একটা কথা জিজ্ঞেস করবো। বলছি করো। তা আমি কথা জিজ্ঞেস করার আগে আমি তোমাকে কটা কথা জিজ্ঞেস করছি, উত্তর দাও তো। তা হচ্ছে কি মৌলী সাহেব? আমি বলছি তুমি এখন কোথা থেকে আসছো? তা বলছে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে এই মাত্র বাসে উঠলাম। বললাম ভালো কাজ করেছো। তো ওকে আমি আবার জিজ্ঞেস করছি, মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল তুমি? বলছে হ্যাঁ। কোথায় সিট পড়েছিল? না অমুক জায়গাতে সিট পড়েছে। ভালো কথা। তা আমাকে মেয়েটা ফট করে তখন বলছে, জি আপনার কাছে আমি দোয়া কামনা করছি, আপনি আমার জন্য একটু দোয়া করবেন তো, যাতে মাধ্যমিকে আমি পাস করতে পারি। তা আমি সঙ্গে সঙ্গে বললাম, তুমি 100% ফেল করবে, আর তোমার যে স্কুলে সিট পড়েছিল ওই স্কুলের আরো 20 জন ছেলে ফেল করবে। তো আমাকে বলছে কেন আপনি এরকম বদদুয়া করছেন আমার লেগে? আমি বললাম তুমি যে পোশাক পরে পরীক্ষার হলে ঢুকেছ, ওই পরীক্ষার হলে অন্য যে 20টা ছেলে গিয়েছিল, ওই ছেলেগুলো পরীক্ষা ঢোকার আগে তোমাকে যে দেখেছে, তারা পরীক্ষার খাতায় আর লিখতে পারবে না, তোমাকেই নিয়ে তারা ভাবতে ব্যস্ত থাকবে। সব জায়গাতে নারী, নারী ছাড়া কোনো কাজই হয় না। এখন পুরুষ অচল, দেখছেন না? পুরুষ মানুষ মতো বাড়িতে লাট সাহেবের মতো বসে আছে, আর বহু বন্ধক দিয়ে লোন আনছে। বহু বন্ধক লোন বুঝেন? বন্ধন লোন। আহা, কেমন পুরুষ বাড়িতে তসবি নিয়ে ঘুরছে, আর বউ একটা কাঁধে ব্যাগ নিয়ে দুপুরবেলা সকালবেলা সব জায়গাতে যাচ্ছে। কোথায় যাচ্ছ গো ভাবি? বলছে স্যারে ডেকেছে। কোন স্যার যে ওকে ডেকেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বলছি বুঝতে পারছেন না? আর এখন যা সরকার করছে, কিছু হলেই 2 টাকা গইলে কোথায় যাচ্ছ চাচি? না লক্ষ্মীর ভান্ডারে। কোথায় যাচ্ছ? না দুয়ারে সরকারে। কোথায় যাচ্ছ? না অমুক সিঁড়িতে। কোথায় যাচ্ছ? না বন্ধনে স্যার ডেকেছে। স্যার ডেকে 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 ওর মাথা খারাপ। আরে ভেড়া পুরুষ মানুষ বাড়িতে বসে আছে। তবে এর কথা বলার জায়গা নাই তো, এর কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে পুরুষ। বুঝতে পারছেন না? এর কথা বলার ক্ষমতা আছে নাই। প্রথম দিনই তো আপনাকে ওর বেটির বাপ কিনে রেখে দিয়েছে, আপনি কথা বলবেন কি করে? কথাটা বলবেন কি করে? এত বড় বড় দাড়ি, বুঝলেন? এত বড় বড় দাড়ি, মাথায় টুপি। আল্লাহ টাকা দিয়েছে হারাম হালাল যেখানে পেয়েছে পাক। হজ করে এসেছে 2 বার। বেটি বেটার বহু দেখতে গেছে, বহু দেখে পছন্দ হয়েছে। তা বেটির বাপ বেটার বাপকে জিজ্ঞেস করছে, হাজি সাহেব কিছু লিবা? টাকা পয়সা কিছু চাওয়ার আছে? তা হাজি সাহেব মুখ চুলকাতে চুলকাতে বলছে, ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। কি কথা বললে ভাই তুমি? হজ করে এলাম গো 2 বার, আর তুমি আমাকে টাকার কথা কইছো? ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। এসব কথা বলিও না, যা জানে আমার বড় জামাই জানে। একে জবাই করে দিতে হবে হাজি সাহেবকে। বুঝতে পারছেন না?
পুরো জবাই করে দিতে হবে একে। মানে ও নিজে টাকা চাইবে না, জামাইকে দিয়ে বলবে। এরকম লোক হয়তো দিনাজপুর জেলাতে নেই, আছে? আপনাদের এখানেও আছে? আমাদের এদিকে আছে। জামাই তখন ফিটিং করছে, বলছে ছোট সালার বিয়েতে কিছু চাইনি আমরা, R15 একটা গাড়ি দিয়েছে, 7.5 ভরি সোনা, চাঁদিতে অফুরন্ত দিয়েছে, খাট দিয়েছে, শোকেস আলমারি, 32 ইঞ্চি টিভি দিয়েছে, আর অনেক কিছুই দিয়েছে। 4 চাকা দিবে বলা কথা চলছে, এখন চালাতে শেখেনি বলে দেয়নি। আপনি ভাবুন আপনি কি দেবেন? এরকম ভিখারির বাচ্চা আছে না নেই? দিনাজপুরে আছে? কারা কারা 1 টাকাও নেননি? একবার হাত তুলুন তো, যে আমি 1 টাকা লিইনি বাপের বেটা। 3টে লোক। যারা হাত তুলতে পারছে না তাহলে মালে গোলমাল, এটা ভেবে নিতে হবে। নিশ্চয় মালে গোলমাল আছে। যারা নিয়েছে তারা কত বড় বাজে লোক। আপনাকে একটা কথা বলছি, একটা লোকের বেটির, বিরক্ত হচ্ছেন ছেড়ে দিব? হ্যাঁ, একটা লোকের বেটির বিয়ে, আপনি বসুন, আরো অনেক কিছু বলবো। একটা লোকের বেটির বিয়ে, খুব গরিব মানুষ লোকটা, খুব গরিব, বুঝলেন, খুব গরিব। তা হালের গরু দুখান বিক্রি করে, মাঠে 2 কাঠা জমি ছিল বিক্রি করে 3-4 লাখ টাকা এক জায়গায় করেছে। 1 সপ্তাহ পরে বেটির বিয়ে, 1 সপ্তাহ পরে। এখন ওই লোকটা বাড়িতে শুয়ে আছে, বুড়া মানুষ, ব্যাংকে টাকাটা রাখেনি, বাড়িতে বাক্সতেই রেখেছে। চোর এসেছে রাতে, দরজা আওয়াজ করছে, চাচা দরজা খুলে দিয়েছে, খুলে দিয়ে বলছে কারা তোরা? বলছে আমাদের বাড়ি 2 মোহনাতে চাচা। বলছে এত রাতে কি করতে এসেছ? বলছে তুমি নাকি বেটির বিয়ে দিবে বলে 5 লাখ টাকা রেখেছো, ওই টাকাটা নিতে এসেছি, আমরা চোর। তখন বেটির বাপ ওদের পায়ে জড়িয়ে ধরেছে, বাপ টাকাটা লিস না, টাকাটা যদি নিয়ে লিস তাহলে বেটিটার আর বিয়ে দিতে পারবো না। কি বলছি বুঝতে পারছেন না? চোর ধর্মের কথা শোনে না। তখন চাচা যখন বারবার রিকোয়েস্ট করছে, তখন মেরেছে চাচার মাথার এই জায়গাতে 1 ঘুষি, 20 হাত দূরে গিয়ে পড়েছে। চাচি তখন ঘুম ভেঙে গেছে, বুড়ি মানুষ, ও আস্তে আস্তে উঠে বলছে বাপ তোরা যদি টাকাটা নিয়ে নিস তাহলে বেটিটার আর বিয়ে দিতে পারবো না। তো এক কাজ কর, টাকা যখন তোরা নিবি তো আমার বেটিটাকেও নিয়ে চলে যা, ওর লেগেই তো সব সমস্যা। যা ওইদিকে গিয়ে কোথাও জবাই টবাই করে ফেলে দিবি, যা, কিছু বলবো না। চোরগুলো তখন বলছে না, তোর বেটি নিয়ে গেলে 2 মোহনাতে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ আমাদেরকে নারী পাচারকারী বলে ধরবে, বরং তোর বেটিটা লিব না, টাকাটা লিব, নিয়ে আস্তে আস্তে করে চলে যাব। মেয়েটা তখন দেখছে তাই তো টাকাটা দিয়ে দিই, বাক্স থেকে 5 লাখ টাকা বার করে চোরেদের হাতে দিয়ে দিল, চোর আপনা ঘর চলে গেল। তাহলে চোরের একটা জাত আছে, চোরের একটা গুণ আছে, ও টাকা লিবে, বেটি লিবে না। কি বলছি বুঝতে পারছেন না? আর বেটার বাপের একটা গুণ আছে, ও বেটিও লিবে, টাকাও লিবে। তাহলে বলুন তো চোর ভালো না এই হারামখোরেরা ভালো? কারা ভালো? চোর ভালো। চোরের তবু কোয়ালিটি আছে, বেটি লিবে না, টাকা লিবে। আবার বেটিটাকে আনলি পরের বেটিকে, তাকে একটু যত্ন করে রাখার চেষ্টা করো। তো জীবনে কারোর সংসার করেনি, গরিব মানুষের বেটি, স্বামীর 2 তলা বাড়ি, তা বারবার 2 তলাতে উঠছে আর নামছে। তা শ্বশুর ওকে মিষ্টি করে বলছে বৌমা তুমি কি এর আগে কোনোদিন 2 তলা ঘর দেখোনি? বলুন তো এটা বেদনাদায়ক কথা না আনন্দদায়ক কথা? বেদনাদায়ক কথা। শাশুড়ি এমন, আবার কেমন, অল্প বয়সের মেয়ে সংসার করতে এসেছে তো বুঝে না, মায়ের বাড়িতে আদরে মানুষ হয়েছে, গরিব হলেও সবাই তার মেয়েকে আদরেই রাখে। থালা বাসন পরিষ্কার করতে করতে একটা কাঁচের গ্লাস হাত থেকে পড়ে গেছে, ও শাশুড়ি ওকে মিষ্টি করে বলছে তুমি কি ছোট লোকের বেটি গো, কাঁচের বামার দামি গ্লাসটাই ভেঙে দিলা। অথচ নিজের বেটি 32টা গ্লাস ভেঙে অপরের সংসার করতে গেছে, তখন অসুবিধা হয়নি। বুঝতে পারলেন না? আরে পরের বেটি বলে ওই যে তুমি কি ছোট লোকের বেটি, কাঁচের গ্লাস চোখে দেখোনি, এটা বলবে কি বলবে না? বলবে। পুরুষ মানুষের এখন আর ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আগেকার দিনে গল্প শুনেছি যে স্বামীরা তার বউদের ধরে মারতো, আর এখন আপনি থানায় যান,
স্বামীরা অভিযোগ করছে বহুরা ধরে মারছে। বাস্তব ঘটনা, বউদেরকে ধরে মারছে। উল্টা জামানা চলে এসেছে এখন। ওদের কঠিন বুদ্ধি, ওদের সঙ্গে বেশি উল্টো পাল্টা করতে যেন না। এমন করবে পাগল হয়ে ঘুরতে হবে আপনাকে। ওদের সঙ্গে বেশি করবেন না, ওদের কঠিন বুদ্ধি, গাঁঠে 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 বুদ্ধি ওদের। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 4টে কাজ নারী করো জান্নাত চলে যাবে। জি, ওদের ব্যাপারে আল্লাহ নবী ভয়ঙ্কর আরো 2টো কথা বলেছেন। বলবো? দুটো একটা ভয়ঙ্কর কথা বলেছেন, বিপরীত দিকটা ওদের খুব খারাপ। আল্লাহ নবী মিরাজে গেলেন, যে রাতে মিরাজে হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজি রে, কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ওগো স্বামীকে তাহার, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী মিরাজে গেলেন, মিরাজে গিয়ে দেখছেন অধিকাংশ নারীদেরকে লোহার আকুশিতে করে টাঙানো রয়েছে। ফেরত আসার পরে তিনি বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, এই মহিলারা বেশি করে সাদকা করো, বেশি করে দান করো, বেশি করে সাদকা করো, কারণ আমি তোমাদের এই মাত্র জাহান্নামকে দেখে এলাম। একজন মহিলা বলছেন, আল্লাহর নবী আপনি পুরুষদের ব্যাপারে কিছু বলছেন না, শুধু নারীদের ব্যাপারে কেন বলছেন? আমরা কি অপরাধ করে ফেললাম? এমন কি অপরাধ করেছি আল্লাহর নবী? আপনি দয়া করে আমাদের অপরাধের কথাটা একটু বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বর অপরাধ, তোমাদের অল্প জিনিসে মন ভরে না। বুঝলেন? আপনার স্ত্রীরও টেস্ট করে দেখবেন, তারও অল্প জিনিসে মন ভরবে না। ভরবে? ভরবে না। অল্প জিনিসে কখনো আপনি সন্তুষ্ট করতে পারবেন না। কিন্তু একজন ইমানদার মহিলা যদি হয়, একজন আল্লাহওয়ালি মহিলা যদি হয়, স্বামীর অল্পতেই সন্তুষ্ট বুঝতে মেনে নেবে। স্বামী লকডাউনের সময় দামি কিছু এনে দিতে পারছে না, যেটাই এনেছে ওটাই বলবে আলহামদুলিল্লাহ, তুমি যেটা এনে দিয়েছো এটাই আমার কাছে অনেক। এ হচ্ছে ইমানদার মেয়ে। আর যদি বলে সবাই ভালো খায় ভালো পড়ে, তুমি ভালো আনতে পারো না, তুমি ভালো দিতে পারো না, তুমি ভালো বাজারঘাট করো না, যদি আপনার পকেটের পরিস্থিতিও না বুঝে নিতে হবে হস্তিনী মেয়ে, ও ভালো মেয়ে নয়, ওর ভিতরে ইসলাম বলে কিছু নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলছেন, স্বামীর অকৃতজ্ঞ নারীরা যত যাই কিছু এনে দেন, কোনোদিন আপনার প্রশংসা আদায় করবে না। আপনার পুকুরের একটা 12 কেজি কাতলা মাছ ধরেছেন, স্বামী স্ত্রী দুজনা খেতে বসেছেন, আপনার স্ত্রীকে যদি জিজ্ঞেস করেন মাছটা কেমন টেস্ট, সত্যি কথা বলো তো, আপনার স্ত্রী এক চান্সে বলবে তোমার মাছের থেকে আমার আব্বাদের পুকুরের মাছ আরো বেশি টেস্ট। এটা বলবে? বলবে না যে আলহামদুলিল্লাহ তোমার পুকুরের মাছটাই খুব ভালো টেস্ট, এটা বলবে না। 3 নম্বর, আল্লাহ নবী তিনি বলছেন, গীবত করে, পরনিন্দা করে নারী। সংসার যদি সুখের করতে চান, আপনার ফ্যামিলিটিকে যদি আপনি ভালোভাবে চালাতে চান, আজকে আমি ছোট মানুষ হিসাবে আপনাকে একটা পরামর্শ দিচ্ছি। পরামর্শটা হচ্ছে এই, অন্য কোনো মেয়েকে আপনার বাড়ির দরজাতে ঢুকতে দেবেন না। অন্য কারুর বউকে, অন্য কারুর বেটিকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। যদি ঢুকতে দেন তা আপনার সুখের সংসারটার 12টা বাজিয়ে দিয়ে চলে যাবে। নতুন বৌমা এসেছে, আপনারা দুজন স্বামী স্ত্রী রান্না চালাতে, রান্না বান্নার কাজ করছেন, ফট করে অমুকের বা ফটিকের বউ আপনাদের বাড়িতে ঢুকেছে। নতুন বউ দেখেছে, বউটা দেখে বলছে বউটা সব ভালো, বউটাকে যাওয়ার সময় কানে কানে বলে দিয়ে যাচ্ছে, বুঝবে চাচি বেলা হলে। তোমার শ্বশুর শাশুড়িকে চিনে তো, মাল্টিভিটামিন। এখন নতুন নতুন বুঝবে না, পরে বুঝবে। আমার তো বিয়ে হয়েছে আজ এখানে 20 বছর হয়ে গেল, এরা লোক খুব সুবিধার নয়। এই যে বলে গেল আপনার নতুন বৌমার কানে কানে, সংসারে 12টা বেজে গেল। কি বলছি বুঝতে পারছেন না?
কোনো মহিলাকে বাড়িতে ঢুকতে দেবেন না, এরা গীবত করার মাস্টার, প্রচন্ড গীবত করে এরা। আল্লাহর নবী পর্যন্ত বলেছেন এই কারণে এরা জাহান্নাম চলে যাবে। মায়েদেরকে এবার বলছি আপনারা চলবেন কেমন করে? এত মর্যাদা আপনাদের ইসলামে, এত অফার আপনাদের জন্য, আপনারা চলবেন কি করে? একজন মহিলার কথা বলবো, আল্লাহু আকবার, তার কি ঈমান একবার দেখুন। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, জারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বিশ্ব নবী তিনি বলছেন, ও সারা পৃথিবীর মানুষ, চারজন মহিলার জীবনী সম্পর্কে তোমরা জেনে নাও, আর এই চারজনকে লক্ষ্য করে তোমরা জীবন যাপন করো। এক নম্বরে হচ্ছে খাদিজা তো বিনতে খোয়াইলিদিন, খোয়াইলিদের বেটি, তার নাম খাদিজা। দ্বিতীয় হচ্ছে ফাতেমা তো বিনতে মুহাম্মাদিন, মুহাম্মাদের বেটি, নাম হলো তার ফাতেমা। আর একটি মহিলা ইমরানের কন্যা, নাম হলো তার মারিয়াম। আর একটি মহিলা নাম হলো তার আসিয়া, ফেরাউনের স্ত্রী। বিশ্ব নবী বলছেন, ও আমার উম্মতেরা রে, এই চারজন মহিলাকে লক্ষ্য করে পারিবারিক জীবন, সাংসারিক জীবন তুমি তোমার স্ত্রীকে উপদেশ দিবে, তুমি তোমার বেটিকে শিক্ষা দিবে, তুমি তোমার বৌমাকে শিক্ষা দিবে। এই চারজন স্ত্রীর, এই চারজন মহিলার জীবনী থেকে তুমি নসিহত তাদেরকে শুনিয়ে দাও। তার মধ্যে সব থেকে ভালো, সব থেকে ঈমানের বড় পরীক্ষা দিতে হয়েছিল, নাম হলো তার আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউনকে বলা হতো লৌহ শলাকাধারী, মানে মানুষকে এমন করে সাজা দিত, যখন নিজে বললেন আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের প্রভু, সে যুগের সবাই মেনে নিল, কিন্তু বাড়ির শত্রু, ঘরের শত্রু বিভীষণ সবাই ভয়ে মেনে নিল, তাছাড়া ফেরাউন মেরে দিবে। কিন্তু আসিয়া তার বিবি, সে বলছে ফেরাউন আল্লাহ এক, সপ্তম আকাশের উপরে থাকে, যে আল্লাহ তোমাকে বানিয়েছে, যে আল্লাহ আমাকে বানিয়েছে, আমি তার উপরে ঈমান রাখি, আমি তোমাকে আল্লাহ বলে মানতে পারবো না, তোমাকে আমি আল্লাহ বলে মানতে পারবো না। লৌহ শলাকাধারী মানে কাঠের উপরে মানুষকে শুইয়ে দিত, দিয়ে দুই হাতে পেরেক মেরে দিত, পায়ে পেরেক মেরে দিত, দিয়ে ফেরাউন তার সেই সময়কার লোকগুলিকে আযাব দিত, কষ্ট দিত। ফেরাউন নিজের স্ত্রী আসিয়াকে বলছে, আসিয়া দেখ, এই সমস্ত যে লোকগুলি রয়েছে এদের আযাবগুলো তুই দেখ, এদের হাতে পেরেক মারা আছে, এদের পায়ে পেরেক মারা আছে, এরা না পারছে উঠতে, না পারছে বাঁচতে, না পারছে মরতে, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে আছে। এখনো তোকে বলছি আমাকে আল্লাহ বলে মানবি তো মান, তাছাড়া তোর অবস্থা আমি এই রকম করব। স্ত্রী বলছে মানব না, যেটা করার আছে করে নাও। স্ত্রীকে কাঠের উপরে শুইয়ে দেওয়া হলো, হাতে পেরেক মেরে দেওয়া হলো, পায়ে পেরেক মেরে দেওয়া হলো। আর স্ত্রী আল্লাহর দিকে মুখ করে বলছেন, ও রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, আল্লাহ গো, পৃথিবীর কেউ দেখতে পাক আর না পাক, তুমি দেখতে পাচ্ছ,
তোমার প্রতি ঈমান আনার কারণে, ফেরাউনকে আল্লাহ বলে বিশ্বাস না করার কারণে আমার হাতে পেরেক মারা রয়েছে। আমি আমার ঈমানের জায়গায় অটুট। রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে, আল্লাহ গো তোমার কাছে কিছুই চাই না, জান্নাতে আমার জন্য ছোট্ট একটা ঘর বানিয়ে দিও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ গো আমি এই ফেরাউনের অত্যাচার থেকে আর এই মানুষদের জুলুম থেকে রব্বুল আলামিন আমি তোমার কাছে পরিত্রাণ চাইছি। ওই জন্য বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের কাছে তিনি যখন বক্তব্য পেশ করতেন বারবার এই আয়াতটা তিনি পড়ে শোনাতেন। জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ বলছেন সারা পৃথিবীর নারীরা শোনো, পুরুষেরা শোনো, আমি ফেরাউনের স্ত্রীকে দিয়ে বিশ্ববাসীর কাছে দৃষ্টান্ত পেশ করে দিলাম। মায়েরা, এত কঠিন ঈমান আছে? ঈমান রাখতে পারবেন? 4 জন মহিলার যদি একটা একটা করে যদি হাদিস বলি, আপনি মানতে সক্ষম হবেন না। এত আযাব, তারপরেও আল্লাহর প্রতি অটুট রয়েছেন। আর আপনি যখনই দেখছেন আপনার স্বামীর একটু ইনকাম কমে গেছে, তখনই আপনি বন্ধনে ছুটছেন, লোন করতে, হারাম উপার্জনে ছুটছেন। জি, ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে। আজকে অভাব, আলহামদুলিল্লাহ। সুখে আছেন, তাও আলহামদুলিল্লাহ। দুঃখে আছেন, তাও আলহামদুলিল্লাহ। সর্বক্ষেত্রে একটা মোমেন আলহামদুলিল্লাহ বলবে। মায়েদের কাছে অনুরোধ, ঈমান মজবুত করুন। দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ঈমানটাকে দুর্বল করে দেবেন না। রাত্রি 12টা বাজতে যাচ্ছে, মজলিসে ভেঙেও যাচ্ছে। আমি শেষ বাক্যে একটা ছোট্ট কথা বলছি আপনাদেরকে। যারা বসে আছেন এই মুহূর্তে সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে মুসলিমদেরকে নিয়ে একটা হই হই রই রই চলছে। এটা আপনারা দেখছেন সব জায়গাতে। এই বাংলাদেশের মূর্তির পায়ের তলাতে কোরআন রাখা কেন্দ্র করে আজকে ত্রিপুরায় কৃষ্ণনগরে মসজিদ জ্বালিয়ে দেওয়া হচ্ছে। দেখছেন তো এগুলো, পেপার পত্র পত্রিকা দেখছেন। কঠিন পরিস্থিতিতে তবুও ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। 2021 সালে নির্বাচনে মুসলিমরা আরো বেশি ভয় করেছিল, করেনি? কি হবে, কে ক্ষমতায় চলে আসবে, কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে। যদি চলে আসতো দিল্লির সরকার পশ্চিম বাংলায়, তাহলে আজকে এইরকম করে জলসার হতো না। এটা আমি মনে করছি, করতে দিত না। আল্লাহ ভালো চেয়েছে তাই। তাহলে আল্লাহ কত ভালোবাসে আমাদের। ভালোবাসে কি বাসে না? ভালোবাসে। ওই জন্য আল্লাহ চাইলে এটা এবারে দেখবেন যত জায়গায় নির্বাচন হবে, মানুষের একটা ধৈর্য সীমা থাকে। প্রত্যেক ধর্মে, ভারতবর্ষের প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের মনে কিন্তু একটা ধিক্কার এসে গেছে যে এই সরকারকে আর রাখা যাবে না, তাড়িয়ে দিতে হবে। আল্লাহ পশ্চিম বাংলার যে সমস্ত মাদ্রাসাগুলি আছে, মসজিদগুলি আছে, যদি দিল্লির সরকার চলে আসতো আজকের ডেটে, মনে হয় দাঙ্গা চলতো। এইভাবে ওপেন জলসা করা, মাদ্রাসা চালানো সম্ভব হতো না। এটা আমার মনে হচ্ছে, তাই বললাম। ঠিক, আল্লাহ ভালো চেয়েছে তাই পুনরায় যে সরকার ছিল ওই সরকার নির্বাচিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আর একটা কথা আপনাদেরকে বলি,
এটা একটা প্রতিষ্ঠানের জলসা, তাই না? প্রতিষ্ঠানের জলসা, কেউ উঠে যাবেন না, কেউ একজনা উঠবেন না, আমি 5 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা একটা প্রতিষ্ঠানের জলসা, ঠিক কি না? এই প্রতিষ্ঠান সারা পশ্চিমবাংলাতে ৯,৬৩২টা মতো মাদ্রাসা আছে বলছে। একটা বইয়ে পড়েছি, সত্য মিথ্যা গুণে দেখিনি। আর ডাক্তার জাকির নায়েকের একটা বইয়ে পড়েছিলাম যে ৮,৭০০ মাদ্রাসা আছে পশ্চিমবাংলাতে। ৮,৭০০। আমি এই ৮,৭০০ মাদ্রাসা সরকারি অনুদানে চলে না, এর সরকার আপনারা। আর ৫০০ না ৬০০ কত মাদ্রাসা আছে, ৫৭০টি সম্ভবত সরকার চালায়, সরকারি মাদ্রাসা। তাও আবার ওই রকম ধরনের। সরকারি মাদ্রাসায় খেতে দেওয়া হয় না, কিন্তু নিজামিয়া মাদ্রাসা, খারেজি মাদ্রাসা যেগুলো দারায় হাদিস পড়ানো হচ্ছে ২০০-৩০০ করে ছেলে। এই আজকে বিকোর মাদ্রাসায় ছিলাম সারাদিন, ওখানকার যিনি কারি সাহেব আছেন খুব ভালো মানুষ। আর আমার চোখে এই মুহূর্তে বলতে নেই, তবুও বলছি, মেহমানদারি করার যদি কোনো মানুষ যদি সারা পশ্চিমবাংলায় আমার চোখে যদি থাকে যে ভালো মেহমানদারি করে আর মেহমানের সঙ্গে ভালো ব্যবহার করে, তাহলে আমার মনে হয় যে কারি সাহেব ১ নম্বরে থাকবে। এত মেহমান ভক্ত উনি, আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক। হচ্ছে ৩০০-র কাছাকাছি ছাত্র আছে, ৩০০। আল্লাহু আকবার। এই ৩০০ ছাত্র খেতে দেওয়া কি ৪টিখানি ব্যাপার? বলুন, আপনাদের মাদ্রাসা কি সিস্টেমে চলে এটা আমি জানি না। এক কথা, এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান, তাই তো মাওলানা? বেসরকারি। আপনাকে আমি ছোট্ট একটা লাস্ট কথা রিকোয়েস্ট করছি, যাদের আপনি একদিন বাসে করে যাচ্ছিলেন নানার বাড়ি, আপনার মায়ের বয়স তখন 30 বছর, আপনার মা তখন টকটকে সুন্দরী, আপনার মা আপনাকে কোলে নিয়ে বাসে উঠেছে, বাসের সিট পায়নি, কোনো রকম একটু এদিক ওদিক করে কন্ট্রাক্টর আপনার মায়ের একটা সিট করে দিয়েছে। আপনার মায়ের বাপের বাড়ি মালদা, 3-4 ঘন্টা লাগবে যেতে। আপনি বাসে উঠে থেকে আপনার মায়ের ব্লাউজ ধরে টানছেন আর বলছে, মা দুধ খাবো, মা দুধ খাবো, মা দুধ খাবো। পাড়া গ্রামের মেয়ে তো লজ্জা করছে যে বাসের ভিতরে কি করে দুধটা বার করে ওকে দিই। আপনার মা সেদিন লজ্জা করেনি। আপনি যখন অতিরিক্ত কাঁদছেন তখন ও ব্লাউজটা আস্তে আস্তে করে দুটো একটা হুক খুলে দুধের বোঁটাটা মুখে ধরিয়ে দিয়ে 1 হাত দিয়ে কাপড় দিয়ে আড়াল করে, 1 হাত দিয়ে নিজের পেটের কাপড় টানছে, 1 হাত দিয়ে নিজের পিঠে কাপড় টানছে, বাচ্চা সামলাচ্ছে, কঠিন পরিস্থিতিতে আপনাকে দুধ খাইয়ে যাচ্ছে। আর কিছু যুবক বদমাইশ ছেলে আপনার মায়ের খুব সুন্দর টকটকে চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। জননী সেদিন লজ্জা করেনি। আপনার মা যদি সেদিন লজ্জা করত তাহলে 3 ঘন্টা আপনার কলিজা ফেটে যেত, আপনি মারা যেতেন যে দুধ পান না করতেন। নানার বাড়ি পৌঁছে গেছেন, আপনার নানা বিরিয়ানি করেছিল সেদিন, অনেক দিন পরে বেটি গেছে বলে বিরিয়ানি খেতে বসেছে জননী, খুব আনন্দ করে খাবে। সেই সময়তেই আপনি পায়খানা করে দিয়েছেন। আপনার মা আপনার পায়খানা দেখে বলছে, আব্বু তোমার আজ 3-4 দিন পায়খানা হয়নি, আমি খুব টেনশন করছিলাম, তুমি পায়খানা করে দিয়েছো, আলহামদুলিল্লাহ তোমার পেটটা পরিষ্কার হয়ে গেল। তুমি সেদিন পায়খানা করেছো, তোমার মা আনন্দ পেয়েছে। তুমি সেদিন বিরিয়ানির থালার পাশে পায়খানা করেছো, তোমার মা তাও সেদিন আনন্দ পেয়েছিল। ডাক্তার বলেছে এর কোষ্ঠকাঠিন্য আছে, এর পায়খানা যত ভালো হবে, বেশি হবে, তত ভালো সুস্থ থাকবে। আপনার মা পায়খানা করলে আপনি আলহামদুলিল্লাহ বলতো। কোনো রকম বিরিয়ানিটা খেলো, রাতের বেলা শুয়ে আছে, এতটা রাস্তা গেছে, চিত হয়ে শুয়ে আছে, আপনি ছটফট করে বুকের উপরে ঝাঁপিয়ে উঠছেন, একটু করট ফিরছে তা আবার গিয়ে আরেক দিক দিয়ে ঝাঁপিয়ে উঠছেন। এই মা অনেকজনের মারা গেছে, গেছে কি যায়নি? গেছে। নিষ্ঠুরের মতো করে বাঁশ বাগানের
গহীন জায়গাতে তাদেরকে বুকে কুইন্টাল কুইন্টাল মাটি চাপিয়ে দিয়ে আমরা চলে এসেছি নিষ্ঠুরের মতো। কোনো ভাগ্যবান আছেন 5 জন লোক যে আমি আমার আব্বার মায়ের জন্য 1000 করে টাকা মাদ্রাসায় দেব? 5টা লোক বলুন। আজ না হয় কাল দেবেন। 5টা লোক বলুন, কেউ উঠবেন না, 5 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। বলুন তো, একটা লোক বলুন অন্তত পক্ষে যে আমি আমার আব্বা মায়ের জন্য দেব। আমি জানি সবার দেওয়া হয়ে গেছে, তবুও বক্তাদের একটু দায়িত্ব থাকে 2-5 মিনিট। ওই একজন হাত তুলেছেন, কি নাম? মইনুল হক।